আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ইতিমধ্যেই জেনে গিয়েছেন হালুয়াঘাট উপজেলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যেটাকে বলে ইউটিউব চ্যানেল ইছামতির আজকে আনুষ্ঠানিক শুভযাত্রা। এই শুভযাত্রায় যারা সামিল হয়েছেন সবাইকে চ্যানেল ইছামতি পরিবারের পক্ষ থেকে, হালুয়াঘাটের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা প্রথমেই আজকের এই অনুষ্ঠানে মহান সৃষ্টিকর্তার নামে আমরা অনুষ্ঠান শুরু করতে যাব আনুষ্ঠানিকভাবে। এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য আমি মুফতি ইলিয়াস সাহেব সারোয়ার সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা। ফাতিহা শব্দের অর্থ সূচনা, আরম্ভ, ভূমিকা। যেহেতু শুভ উদ্বোধন হতে যাচ্ছে চ্যানেল ইছামতির, আমি সূরা ফাতিহা দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করার ইচ্ছা করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শুভেচ্ছা জানাই। আমি আজকে এখানে আসার আগে গুনে এসেছি 176টি ভিডিও গত এক বছরে মিশু ভাই পাবলিশ করেছেন। এক বছরে 176টি ভিডিও প্রকাশ করা, নিউজ প্রকাশ করা, এটা রীতিমতো ঈর্ষান্বিত হওয়ার বিষয়। প্রতি 2 দিনে দেখা যায় প্রায় একটি করে ভিডিও উনি প্রকাশ করেছেন। এখনো উদ্বোধন হচ্ছে মাত্র। তো আমি মিশু ভাইকে সেজন্য অনেক বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ জানাচ্ছি ইরান তালুকদারকে, সাবেক ছাত্রনেতা ইরান তালুকদার। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির ভাই, শ্রদ্ধা। আজকে হালুয়াঘাট থেকে প্রচারিত ইউটিউব ভিত্তিক জনপ্রিয় চ্যানেল ইছামতির শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেব এবং থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় নেতা জনাব মুর্শেদ আনোয়ার খোকন সহ সাংবাদিক ভাইয়েরা এবং পত্র ধারা ইউনিয়নের ব্যবসায়ী বৃন্দ, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী। আজকে ধারা যে একটা ইউটিউব চ্যানেল আমার ছোট ভাই উদ্বোধন করতে যাচ্ছে এবং তাদের সাথে এই চ্যানেলের সাথে যারা জড়িত আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকের এই চ্যানেল সামনে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনপ্রিয় চ্যানেল ইছামতি ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক এই শুভক্ষণে উপস্থিত পরম শ্রদ্ধেয় অতিথিবৃন্দ,
এবং এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সাংবাদিক, মিডিয়ার কর্মীবৃন্দ, উপস্থিত এখানে উলামা কেরামগণ বেশ অনেক এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই আমি আমার পক্ষ থেকে, আমার দাহারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সময় স্বল্পতার কারণে সবার নাম আমি অ্যাড্রেস করতে পারিনি বলে দুঃখিত। সংবাদ মিডিয়া আমাদের এই অঞ্চলে, বিশেষ করে এই দাহারা অঞ্চলে, বিশেষ করে মাজিয়াল রোডে যা আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেল ইসামতি চ্যানেলে আমি একটি বিষয় আমাদেরকে আকর্ষিত করেছি, আমরা মুগ্ধ হয়েছি যে জামবিলের বিলডুরায় অবস্থিত জামবিল, এই জামবিলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চ্যানেল ইসামতিতে অনেকবার আমরা একটা ভিডিও আমরা লক্ষ্য করেছি এবং শুধু আমাদের উপজেলা নয়, জেলা নয়, বলতে গেলে সারা বাংলাদেশেই এর একটা প্রভাব পড়েছিল। চ্যানেল ইসামতির এই অগ্রযাত্রা, যে কার্যক্রম, এই কার্যক্রমের আমরা সাফল্য কামনা করি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এর বেশি কথা না বাড়িয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মিডিয়ার জগতে আরেকটি নতুন সংযোজন, ইউটিউব ভিত্তিক জনপ্রিয় চ্যানেল ইসামতি চ্যানেল। আমার প্রাণপ্রিয় ছোট ভাতিজা মাজারুল ইসলাম মিশুর উদ্যোগে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথির মাঝে আমাদের মাঝে এসেছেন হালুয়াঘাট থেকে পুলিশ প্রশাসন প্রধান এএসপি স্যার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার শিক্ষানুরাগী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, সুধীজন, গুণীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সত্যিকার এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা চ্যানেল প্রকাশিত হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বন্ধুবর, চেয়ারম্যান সহ সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সুন্দর একটি চ্যানেল অত্র এলাকায় আজকের এই দিনে যাত্রা করার যে মনস্থির করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই এলাকার প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে যতটুকু তাকে সহযোগিতা করার জন্য সেই সহযোগিতার আশ্বাস ব্যক্ত করি এবং এর মাধ্যমে যেন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা যে আছে তার চিত্র ফুটে উঠবে এবং উন্নয়নের চিত্র ফুটে উঠবে। বর্তমান সরকারের যে সমস্ত ভালো কাজগুলো আছে, কাজগুলো এই চ্যানেলের মধ্যে তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সাহেবকে। তো আমরা ছোট ছোট করে শুভেচ্ছা বক্তব্যগুলো শুনছিলাম। চ্যানেল ইসামতি বেশ কিছুদিন একজন ডাইনামিক স্বচ্ছ অফিসার, পুলিশ বাহিনীর আইকন জনাব খলিলুর রহমান সাহেব, আমরা ধন্যবাদ জানাই। হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং হালুয়াঘাটের জনাব বাবুল হোসেন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। যুগান্তর হালুয়াঘাটের প্রতিনিধি এবং হালুয়াঘাট সরগম সঙ্গীত বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব হাতেম আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ধারা ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক এমদাদুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই। হালুয়াঘাট ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব ওয়াসিম ভুইয়া সাহেবকে আমি ধন্যবাদ জানাই। হালুয়াঘাট থেকে যারা এসেছেন, বিশেষ করে মিডিয়া জগতের যাদের পদচারণায় হালুয়াঘাটের মিডিয়াকে সমৃদ্ধ করেছে, জনাব জুলফিকার আলী জুলমত, আমাদের মাঝে আছে দেওয়ান নাইম, মাসুদ রানা এবং প্রান্তোষ বাবু সহ আরো যারা আছেন, আমি নাম এই মুহূর্তে বলতে পারছি না, হয়তো তাদেরকে
পরিচয় করিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হালুয়াঘাট উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব রেজাউল করিম সহ সর্বস্তরের অতিথিবৃন্দ, আজকে আমরা এখানে একটি ইউটিউব ভিত্তিক চ্যানেল যার নাম ইসামতি, তার শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আসলে আমরা এই চ্যানেলটির কার্যক্রম বিগত 1 বছর যাবৎ দেখে আসছি এবং ইতিপূর্বে একজন বক্তা বলেছেন গত 1 বছরে 176টি ভিডিও বার্তা ইতিমধ্যে ইউটিউবে প্রচার করা হয়েছে এবং সেগুলো আমরা যারা প্রযুক্তির সাথে যুক্ত সেগুলো ইতিমধ্যে দেখেছি। হালুয়াঘাটের বেশ কিছু নিউজ ইউটিউবে প্রচার করা হয়েছে ইসামতি চ্যানেলের মাধ্যমে। তার অন্যতম হালুয়াঘাটের একটি পর্যটন এলাকা হিসেবে ইতিমধ্যে যে সারা দেশে স্বীকৃতি পেয়েছে আমাদের জামবিল। এই জামবিল যখন এই ইউটিউবে প্রচার করা হয় তখন এখানে মানুষের এত বেশি আসা যায়, করোনার মধ্যেও এই মানুষকে ফেরানো যায় না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখেছি এখানে মানুষজন এসেছে। সেরকম এই চ্যানেলের যিনি সম্পাদনা এবং পরিচালনায় আছেন মাজহারুল ইসলাম মিশু, এই অঞ্চলের সন্তান। আমরা ওনাকে ছোটবেলা থেকে চিনি, একজন সৃজনশীল মানুষ। আমি আশা করব এই মিশুর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে হালুয়াঘাট তথা এই অঞ্চলের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী ইউটিউব এবং পত্রিকার মাধ্যমে প্রচারের মাধ্যমে প্রশাসন তথা এই এলাকার মানুষ যাতে উপকৃত হয় এই আহ্বান রাখবো তার প্রতি। পাশাপাশি আমি এই চ্যানেলের শুভকামনা আশা করছি। ইসামতি উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমি শুধু একটি কথাই বলে যাই যে আমার বাংলার কাগজে যখন মিশু কাজ করা শুরু করে, শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমি তাকে যেভাবে চিনেছি যে মিশু আমার একজন হালুয়াঘাটের প্রতিনিধি ছিল, সেই হিসেবে আমি নিজেকে এখনও পর্যন্ত গর্বিত মনে করি এবং আমি অন্যান্য যারা স্টাফ আছে তাদের সাথে মিশুর প্রশংসা সবসময় তুলে ধরি। তো আমি মিশুর এই যাত্রা অব্যাহত থাকুক এবং আরও এগিয়ে যার চ্যানেল ইসামতি, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকের এই চ্যানেল ইসামতির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা আছেন সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আমি যে কথাটি বলতে চাই যে আসলে সাংবাদিক কিন্তু বানানো যায় না, সাংবাদিক হতে হয়। আমি আমার অভিজ্ঞতায় আমি অনেকদিন একজনকে গান শিখিয়েছি। 5 বছর গান শিখিয়েও অনেক বাচ্চা কাচ্চা আছে যাদেরকে গান গাওয়ানো যায় না। আবার কাউকে আবার দেখা যায় যে 2 মাস গান শেখাইলে সে ভালো গান করতে পারতেছে। তো এটা হলো নিজের ইচ্ছা শক্তিটা একটা বিরাট বিষয়। আমি মনে করবো যে মিশুর ইচ্ছা শক্তিটা খুবই প্রবল, যে কারণে স্বল্প সময়ের মধ্যে অল্প বয়সের সে অনেকটাই এগিয়েছে। আমি প্রত্যাশা করি যে মিশু সাংবাদিক হবে, আরও ভালো সাংবাদিক হবে, এটা প্রত্যাশা করি এবং তার এই চ্যানেলের শুভকামনা, শুভ যাত্রা, ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই জনপ্রিয় চ্যানেল ইসামতির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চ্যানেলে ইসামতি ইতিমধ্যেই সারা হালুয়াঘাটের আলোড়ন সৃষ্টিকারী একটি চ্যানেল। এই চ্যানেল আমি মাঝে মাঝে দেখি এবং বিভিন্ন খবর প্রকাশিত হয়ে আসছে। তো আগামী দিনে আমার একটা আশা এবং প্রত্যাশা থাকবে এই চ্যানেল ইসামতির মাধ্যমে বাংলার জনগণ, বাংলার যারা অবহেলিত মানুষ, এই চ্যানেল ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রকাশ করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ইসামতি আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সম্মানিত উপস্থিতি, মিশু যে
এই ইসামতির অল্প সময়ের মাঝে এত ব্যাপকতা সৃষ্টি করেছে। এটুকু একটু উদাহরণ দিতে, আমার এই এলাকায় যেহেতু আমি রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড করেছি ছোটবেলায়, সে তার মাঝে একটা প্রতিভা। আজকে সেই প্রতিভার যে প্রতিফলন আজকে এটা পেয়ে আসলেই আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত হয়েছি। সে তার জীবন চলার পথ এখান থেকে আরো সুন্দর করো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আজকে সত্যি আমরা আনন্দিত যে হালুয়াঘাটের জনপ্রিয় চ্যানেল ইসামতি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সবাই এতে আনন্দিত। আমরা আশা করি এই চ্যানেল আস্তে আস্তে আরো বহু দূরে এগিয়ে যাবে। ইতিমধ্যে দেশ থেকে দেশের বাইরে এটা ছড়িয়ে গেছে। এর শুভ উদ্বোধনের দিন আরো শুভ এবং আন্তরিকতা এবং মানুষের জনপ্রিয় চ্যানেল ইসামতির আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এবং আমি আমার ব্যক্তিগত এবং হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে জনপ্রিয় ইসামতি চ্যানেলকে শুভেচ্ছা ও শুভকামনা করি। আজকে চ্যানেল ইসামতির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়া পার্সন, সবাইকে হালুয়াঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আনন্দের বিষয় যে চ্যানেল ইসামতি হালুয়াঘাট ছেড়ে একটি ইউনিয়নে এসে এখানে এই এলাকা তথা হালুয়াঘাটের প্রত্যন্ত অঞ্চলে তার যে বহিঃপ্রকাশ, লেখনির যে বহিঃপ্রকাশ, সাংবাদিকতার যে বহিঃপ্রকাশ, সেটি আজকে উনি তুলে ধরেছেন। উনি আমাকে বলতেন, বাবুল ভাই আপনার সিনিয়র ভাই, আপনার কাছে সহযোগিতা চাই। আমি ওনাকে বলছি তোমার ইচ্ছা শক্তি যথেষ্ট, তুমি পারবে, এবং আজকে তাই প্রতিফলন হয়েছে। তবে একটা জিনিস এখানে না বললে নয়, যেহেতু আজকে একটা চ্যানেলের বিষয়ে আলোচনা হচ্ছে, সাংবাদিকদের বিষয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি হালুয়াঘাটে সাংবাদিকতার পাশাপাশি কিছু সাংবাদিকতার নাম বিক্রি করে কেউ ফায়দা লুটছে। ইতিমধ্যেই আমরা এই বিষয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং এখানে যারা উপস্থিত আছেন প্রশাসনিক কর্মকর্তা ওনারা অবগত আছেন, এবং আমি অনুরোধ করব যারা এই পরিবেশকে নষ্ট করছে, সাংবাদিকতার দোহাই দিয়ে বিভিন্ন রকম অপকর্ম করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আবারও আমি চ্যানেল ইসামতির দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। মিশুকই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, জনপ্রিয় চ্যানেল ইসামতি শুভ উদ্বোধন অনুষ্ঠানের হালুয়াঘাট থেকে আগত প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে আমি দ্বারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, দ্বারা পরিষদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল ইসামতি শুরু থেকে প্রায় 1 বছর ধরে কাজ করে যাচ্ছে। মাদারুল ইসলাম মিশু আমার সুপ্রিয় ছাত্র। আমি যখন বাংলাদেশ স্কাউটের সাথে সম্পৃক্ত ছিলাম এবং বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল আমি যখন সংযুক্ত ছিলাম, আমি অনেক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলাম, তখন থেকে মিশু আমার সাথে সার্ক জাম্বরি করেছে। 60টি দেশের যখন ন্যাশনাল সার্ক জাম্বরি হয় তখন তার ইচ্ছা প্রকাশ করেছিল, আমি তখন নিষেধ করেছিলাম। তারপরেও সে সাংবাদিকতা পেশায় যেহেতু এসেছে, তার পরিবারক, তার বাবা একজন চাকরিজীবী, অনেক বড় ভাইরা আমার সাংবাদিক, অনেক মহৎ পেশা। আমি শুধু আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে একটি অনুরোধ করব, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের চিত্রগুলো আপনারা তুলে ধরবেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ যা মিডিয়াতে প্রকাশ করার প্রয়োজন তা আপনারা প্রকাশ করবেন। আমার ইউনিয়নে মিশু একটা ভিডিও ইউটিউব চ্যানেলে গত 1 বছর বা 6 মাস আগে প্রকাশ করেছে সে, কিন্তু সেই ব্রিজটা প্রকাশ করার পর ইউটিউব চ্যানেলে এর আগে আমার কার্যক্রম সম্পূর্ণ, প্রায় 7 থেকে 8 কোটি টাকা প্রাক্কলনে সেটা অল্প কিছুদিনের মধ্যেই টেন্ডার হবে, বেলতলি ব্রিজ। তো মিশু যে এই ব্রিজটি সারা বাংলাদেশে এই মিডিয়া মাধ্যমে সকলের নজরে এনেছে, অনেক ভিউ হয়েছে, এটা আমরা দেখেছি। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি আজকে গর্ববোধ করছি প্রশাসনের একজন হালুয়াঘাট দুবওয়ালা যে সার্কেল মহোদয় এখানে এসেছে, আমার সুযোগ্য উপজেলা নির্বাহী
কর্মকর্তা, উনি এই অজপরা গ্রামে আমাদের এখানে এসেছে। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ স্যার এখানে এসেছে, মোর্শেদ আনোয়ার খোকন ভাই এসেছে, সকল সাংবাদিক বৃন্দ আমার এই দ্বারা গ্রামে নগুয়া গ্রামে এসেছে। এই জন্য আমি এই অত্র ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। চ্যানেল ইসামতির অভিযাত্রা আরো সুন্দর হোক এবং আরো সফল হোক সেই কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনপ্রিয় চ্যানেল ইছামতি এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত আমাদের হালুয়াঘাট এবং দুবাউড়া থানার সুযোগ্য সার্কেল স্যার, সিনিয়র এএসপি জনাব খলিলুর রহমান স্যার, আমাদের উপজেলা নির্বাহী স্যার এবং উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আসলে যে কোনো চ্যানেল এবং মিডিয়া সমাজের দর্পণ, তাদের মাধ্যমে এই সমাজে যত কিছু হয়, যত ভালো মন্দ সব কিছু আমরা মানে এক জায়গা থেকে বসে আমরা সমস্ত কিছু দেখতে পারি। তাই আজকে এই ধারা এলাকার এই চ্যানেলটি উদ্বোধন হওয়াতে আমরা কিছুটা নিশ্চিত হলাম যে এইখানে যে ছোটোখাটো বা যত কিছু অপরাধগুলো হয় এগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবো এবং এই ব্যাপারে আমরা ত্বরিত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। এই জন্য আমরা এই ইছামতি চ্যানেলের যে মালিক পরিচালক আমাদের মিশু ভাই, তার সাথে আমার এই থানায় আসার পরে ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে এবং এই চ্যানেলের মাধ্যমে এখন সবার সাথেই তার একটা আন্তরিকতা চলে আসবে এবং সবাই তাকে চিনতে পারবে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আমার নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনের পথ চলার জন্য আমি এই ইছামতি চ্যানেলের পরিচালককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি। সবাইকে আসসালামু আলাইকুম। চ্যানেল ইছামতি পরিবারের আজকের এই আনুষ্ঠানিক অফিস উদ্বোধনে যারা সংযুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন, যাদের পদচারণায় আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ মহেন্দ্রক্ষণে এই হালুয়াঘাটের, আমি ধারাকে দ্বিতীয় রাজধানী বলি, বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু আমরা সেকেন্ড ক্যাপিটাল চিটাগাংকে ধরি। আর হালুয়াঘাটের সেকেন্ড ক্যাপিটাল ধারা বলি এই কারণেই যে ঐতিহ্যবাহী এই ধারা ইউনিয়নের শিক্ষার হার বেশি, শিক্ষা প্রতিষ্ঠান বেশি, শিক্ষিত মানুষ বেশি, এখানের জমিও ফার্টাইল। তারপরে আমাদের যেগুলো এই সীমান্তর এলাকায় যে সমস্ত শিল্প কারখানা আছে, বিশেষ করে আমাদের রাইস মিল, ইট ভাটা এবং আমাদের ওই ফিলিং স্টেশন, এই সমস্ত কিছুই ধারা কেন্দ্রিক। আর এটা মিডিল স্থল, যেখানে অন্যান্য ইউনিয়নের সাথে এটা একটা সংযোগ স্থল, যার জন্য এমন একটি জায়গায় আজকে একটি ডিজিটাল চ্যানেলের এই অনুষ্ঠান। আমি আসলে অনুষ্ঠানটি এত সুন্দর হবে আমি কল্পনা করতে পারি নাই। তার কারণ এখানে নির্বাহী কর্মকর্তা সাহেব আসবেন, হালুয়াঘাট ধুবাউড়ার এসপি সার্কেল সাহেব আসবেন, এটা আমার জানা ছিল না।
আমি হয়তো মনে করেছি আমি বোধহয় বড় অতিথি। তা আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি যে নালিতাবাড়ির একজন সাংবাদিক এখানে এসেছেন এবং মিশুর প্রচণ্ড প্রশংসা করেছেন, ভালো বলেছেন। এখানের সাংবাদিকতার একজন পুরুদা যিনি আমাদের মাঝে বেঁচে নেই, সাইদুল ভাই, তার সাথে বসে থাকতো আমার স্নেহাস্পদ হুমায়ুন কবির মানিক, বাবুল হোসেন, হাতেম আলী। এরা তো হঠাৎ করেই সাংবাদিক হয় নাই, এদের পথ চলা সুদীর্ঘ দিনের এবং চ্যালেঞ্জিং এই পথ চলা, এই পেশা তাদের পেটে ভাত দেয় না, তারপরেও তারা এই পেশার সাথে লেগে আছে। সম্প্রতিকালে হালুয়াঘাটে অনেক সাংবাদিক, তারপরে 2 জন সাংবাদিককে কেন জানি আমার বেশি স্নেহ দিতে ইচ্ছা করে, আদর করতে ইচ্ছে করে, ভালোবাসি আমি তাদেরকে। একজন মিশু, আরেকজন হলো দেওয়ান নাইম। কেন তাদেরকে ভালোবাসি এটা আমি বলতে পারবো না, তবে মিশু আমার বাসায় গিয়ে আমাকে যে দাওয়াত পত্রটা দিয়েছে আমি এটা খুলেও দেখিনি, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি এখানে আসবো। তারপরেও মিশুর সাথে আরেকটু কথা হয়েছে। সেই ক্ষেত্রে মানুষ যখন ভুল করে যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দেয়, মানুষেরও ক্ষমা দেওয়া উচিত। এমন একটি ঘটনা যখন ঘটেছে তখন মিশু আমার কথা শুনে সে ওইখানেই থেমেছে। তবে আজকে তার এই চ্যানেলের শুভ উদ্বোধনে আমাদের সম্মানিত উপজেলা প্রশাসনের অতিথিবৃন্দ, এই এলাকার বর্তমান এবং সাবেক চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের হালুয়াঘাটের ধান্য ব্যবসায়ী সমিতি, অনেক ক্যাশ, সেটার মধ্যে মানিক সভাপতি হয়েছে, আমার আরেক ছাত্র সাধারণ সম্পাদক, এখানে আমার ছাত্র ব্যবসায়ী সমিতির সভাপতি। তারা তো অনেক টাকা পয়সা লয়ে আসছে, আমার কাছে তো টাকা পয়সা নাই। তবে নুরবাহী কর্মকর্তা মহোদয় যেহেতু আমার সাথে আসছেন, আমার কোনো ভয় নাই। উনি সরকারি লোক এখানে আসছেন, ওনারা আমাদের অতিথি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই মহেন্দ্রক্ষণে এই ছোট্ট অনুষ্ঠানে তারা উপস্থিত হয়ে এটার ভাব গাম্ভীর্য এবং এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশে বর্তমান যে আমাদের যে সরকার, তারা অনেক চ্যালেঞ্জিং কাজ করেছে। আমাদের সাংবাদিকবৃন্দ আমাদের এই কোভিড-19 যুগে তারা হালুয়াঘাটে ভালো ভূমিকা পালন করেছে এবং এই সরকারের উন্নয়নে তারা সহযোগিতা করেছে, পাশে থেকেছে। আমি এই চ্যানেল ইসামতিকে তার পথ চলা সুন্দর হোক, ভালো হোক এবং আমাদের এই হালুয়াঘাটের জনতা, আমাদের রাজনৈতিক, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্পের সমস্ত কিছুর অগ্রগতিতে তাদের সক্রিয় ভূমিকা আমি কামনা করি। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং হালুয়াঘাটের ক্লিন ইমেজের যে পুলিশ অফিসার আছেন, এক কথায় বলা চলে যে পুলিশের আইকন, ওনার সম্পর্কে আপনারা অনেকে জানেন না, আমরা যতটুকু জেনেছি উনি অত্যন্ত ক্লিন ইমেজের একজন পুলিশ অফিসার। আমি অনুরোধ জানাবো জনাব খলিলুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য। উপস্থিত হালুয়াঘাট ধুবাউড়াবাসী এবং অত্যন্ত প্রিয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা আসলে যে বিষয়টা মিশু, আমি যখন হালুয়াঘাট উপজেলা আসি আমি সবার আগে ফোন করেছিলাম ওকে। তো আমি আই এম পার্সোনালি ভেরি মাচ কানেক্টেড উইথ হিম। তো আমার কথা হচ্ছে যে পত্রিকার সংখ্যা অনেক বাংলাদেশে, ইউটিউব চ্যানেলের সংখ্যা অনেক, কিন্তু দিন শেষে কোয়ালিটি এক্সিস্টস। যদি আপনি গুণগত মান ধরে রাখতে পারেন, আপনি আপনার নিজেকে ছাড়া দেবেন। তা আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম, তো আমি হয়তো চলে যাবো অল্প দিনের মধ্যেই। তো আমি মিশুকে আমার কাছে মনে হয়েছে যতটুকু, কারণ আমি নিজে পার্সোনালি সাংবাদিক, ঢাকা সন্তান হিসেবে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তা আমি ওকে, ওর মধ্যে মানুষের মধ্যে বড় হওয়ার চেষ্টা থাকতে হবে। মানুষ যদি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নিজেকে নিমজ্জিত করে, সে বেশি দিন টিকবে না। অর্থটা হচ্ছে একটা কনসিকুয়েন্স, আপনি পরিশ্রম করবেন, টাকা আসবে, কিন্তু যদি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বড় লোক হতে যান, সেটা মুখ থুবড়ে পড়বেন, সমালোচনার শিকার হবেন। তো আমার মনে হয় আমি ওকে বললাম যে আমি ময়মনসিংহে চাকরি করি আর না করি, আমি তোমাকে ময়মনসিংহ জেলার একজন বড় সাংবাদিক হিসেবে দেখতে চাই। ইউ গট সাচ কোয়ালিটিস। তো আমি আশা করব, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মাটির সন্তান, আমরা
বঙ্গবন্ধু সোনার বাংলার সন্তান, আমরা সর্বোপরি বাংলাদেশের সন্তান। যদি আমি আরও ছোট করে বলি, মিশুর এই চ্যানেলের মাধ্যমে যদি হালুয়াঘাটবাসীর তথা ময়মনসিংহ জেলার মানুষের, বিশেষ করে আগামী দিনে যারা ভবিষ্যৎ, তাদের যারা ভালো পড়াশোনা করতেছে, পড়াশোনার যে প্রতিবন্ধকতা সমূহ আছে, মানুষের ব্যবসা, আমরা যদি আমাদের বিজনেস না থাকে আমাদের ইকোনমি থাকবে না, ইকোনমি না থাকলে দেশ থাকবে না। সো আমাদের ইকোনমির ভাইব্রেন্সের জন্য যে বিষয়গুলো প্রতিবন্ধকতা, সেগুলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি তুলে ধরা হয়, আমাদের সড়ক, জনপদ এবং এই জাতিকে, এই বাংলাদেশকে যেটা তিল তিল করে নষ্ট করে ফেলছে, সে মাদকের ব্যাপারে যাতে ও সোচ্চার থাকে। মাদকে আমরা যেটা শুনতে পারি যে বিভিন্ন সেক্টরের মানুষের যে সম্পৃক্ততা, অথবা কিছু সাংবাদিকের সম্পৃক্ততা বা যেখানেই হোক, আমরা চাই যে পয়সার দিকে না ঝুঁকে মাদক, চোরাচালান এবং সকল প্রকার জুয়ার ব্যাপারে ওর চ্যানেল যদি সোচ্চার হয়, তাহলে ও এই হালুয়াঘাটবাসীর প্রতি সন্তান হিসেবে ওর দায়িত্ব পালন করতে পারবে। এবং আমি আজকে ওর এই চ্যানেলটা যাতে বাংলাদেশ, হালুয়াঘাট তথা ময়মনসিংহ তথা বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, আমরা এখন দেখি আমাদের তথাকথিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার থেকে ইউটিউব চ্যানেলের দিকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানুষ ঝুঁকে যাচ্ছে। কারণ মানুষ কিন্তু আর বোকা নাই, মানুষ কিন্তু আগের মতো বোকা নাই, ঠিক আছে? মার্সে বাড়ি অন দ্য হেডের যুগে নাই কিন্তু মানুষ, যে বললাম আর দৌড় দিল হবে না, আমি বললো দৌড় দেবে না, আপনার বললো দৌড় দেবে না। কিন্তু আপনার মধ্যে যদি বস্তুনিষ্ঠতা থাকে, একটা কৃষক মানুষ, একটি খেটে খাওয়া মানুষও বুঝতে পারবে। তো এই কোয়ালিটি যদি সে ধরে রাখে, গুণগত মান যদি ধরে রাখে, এই ইউটিউব চ্যানেল বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল হবে। তো ধন্যবাদ সকলকে আমাকে শোনার জন্য। আমি ওর চ্যানেলটির উত্তরোত্তর সফলতা কামনা করি এবং ওর ব্যক্তিগত জীবন এবং তার এর মাধ্যমে যাতে ভালো টাকা ইনকাম হয়, সেটা অবশ্যই সৎভাবে, সেটা আশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চ্যানেল ইসামতের যিনি নির্বাহী পরিচালক, আমার অত্যন্ত কাছের স্নেহের ছোট ভাই জনাব মাজুল ইসলাম মিশুকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য, এবং আজকে এই ধারাবাজারে যে বিশাল একটি অনুষ্ঠান বা মহেন্দ্র খন হিসাবে আমরা কিছুক্ষণের মধ্যে আবির্ভূত হতে যাচ্ছি, চ্যানেল ইসামতের কর্ণধার এবং নির্বাহী পরিচালক মাজুল ইসলাম মিশুর কাছ থেকে তার অনুভূতি শুনতে চাইব, জানতে চাইব। আসলে অনুভূতি তো বলার মানে ভাষা নাই, যেহেতু হালুয়াঘাটের সর্বোচ্চ কর্মকর্তা যিনারা রয়েছেন, তিনারাই আসলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আমি ধারার সন্তান, ধারাবাসী যারা আছেন, ধারার ব্যবসায়ী সমাজ, ধারার যারা রয়েছেন, সকলে উপস্থিত আছেন। আমার শিক্ষাগুরু রশিদ স্যার এসেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই মতি ভাই এসেছেন, আমার বর্তমান চেয়ারম্যান বিপ্লব স্যার এসেছেন, আমার হালুয়াঘাটের সাংবাদিকবৃন্দ যাদের নিয়ে আমি পথ চলি, সবসময় চলাফেরা করি, আমার হালুয়াঘাটের শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দ আজ উপস্থিত হয়েছেন। সকলকে আসলে এটা অনুভূতি প্রকাশ করার মতো আসলে অনুভূতি নাই আমার, কারণ আমি এত খুশি হয়েছি যে এটা মানে বুঝাতে পারবো না। যে আমি আসলে এতটুকু কল্পনা করতে পারিনি যে আমি যাদেরকে বলেছি সবাই আমাকে ভালোবেসে তারা সকলে উপস্থিত হয়েছে, কেউ না করেনি। আসলে এতে আমার কাজের স্পিড আরও বেড়ে যাবে, আরও বেড়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হালুয়াঘাট উপজেলার কালের কণ্ঠে আমি কাজ করছি এবং আমার মনে হয়েছে এই একটি চ্যানেল করার দরকার। যিনি সর্বক্ষণ আমার সাথে থাকেন, বাংলাদেশ প্রতিদিন হালুয়াঘাট উপজেলার প্রতিনিধি সাইদুর রহমান রাজু, ওনাকে নিয়ে আমি একদিন ধুরাইল একটি প্রোগ্রামে যাই। তো ওখানে যাওয়ার পরে ইছামতি নদীটার কাছে আমি যাই। ওই নদীটার কাছে আমি রাজামামা বেশ কিছুক্ষণ বসেছিলাম। এত ভালো লেগেছে যে একটা মানে বিকেল সময়ে একটা নদীর আবহাওয়া এত ভালো লেগেছে। তখন আমি আর রাজু মামার বললাম যে মামা, আমরা হালুয়াঘাটকে চলো, হালুয়াঘাটের সৌন্দর্য, হালুয়াঘাটের সম্ভাবনা এটা তুলে ধরার জন্য আমরা একটা চ্যানেল করি, যেটার মাধ্যমে হালুয়াঘাটের সম্ভাবনা, সৌন্দর্য তুলে ধরা যায়। আসলে রাজু মামা আসলে কিছু লোক পর্দার আড়ালেই থাকে, সামনে আসে না, হয়তো একজন সামনে আসে। আমি রাজু মামাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আমার এই অগ্রযাত্রার পিছনে সবচেয়ে বড় ভূমিকা তারই ছিল। এবং আমার সহকর্মী যারা রয়েছেন তখন থেকে আমি শুরু করি এবং সর্বোপরি আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে, এটা হচ্ছে জামবিলের, এবং আমাদের শ্রদ্ধেয় ডিসি স্যার মহোদয় উনিও দেখেছেন, দেখে আমাদের ইউনূস স্যারের সাথেও কথা বলেছেন এবং ইউনূস স্যার উপজেলা প্রশাসন থেকে আমাকে একটা কাজও দিয়েছিলেন এই বিষয়ে, যেটা আমি করেছিলাম, যেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল।
তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্মানিত অতিথি যারা আছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি যাই ভুল ত্রুটি করলে ক্ষমা চাই। আসলে আমি এইভাবে মাইকের সামনে আসলে বক্তব্য দিতে অভ্যস্ত নই, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে যিনি মধ্যমণি হিসেবে আছেন হালুয়াঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে যিনি একজন উদার মনের মানুষ, মানবিক গুণের অধিকারী, যিনি সাদা মনের মানুষ হিসাবে এই হালুয়াঘাট উপজেলায় ইতিমধ্যেই পরিচিত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন তার পদচারণায়। জনাব রেজাউল করিম সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব ভিত্তিক চ্যানেল ইসামতি আজকের আনুষ্ঠানিক শুভযাত্রার মহেন্দ্রক্ষণে উপস্থিত আছেন হালুয়াঘাট দুবাউরা সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহোদয় সহ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, এই এলাকার সুদীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আসলে বিভিন্ন পর্যায়ে আমি মনে করি হালুয়াঘাট এবং এই ধারা ইউনিয়নের বা পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী ইউনিয়নের সকল পর্যায়ের মানুষ এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যাদের একটি বড় প্ল্যাটফর্মে আজকের এই আয়োজন, হালুয়াঘাট উপজেলার প্রেস ক্লাবের সম্মানিত সকল সাংবাদিক বৃন্দ, আশা করি আমার কাছে মনে হচ্ছে অনেকেই আজকে উপস্থিত আছেন, আর সকল মুখগুলো আমার কাছে আজকে পরিচিত মনে হচ্ছে। মানে সবাই মনে করি যে এই মাজহারুল ইসলাম মিশু তার দাওয়াতে, তার ডাকে সাড়া দিয়েছেন এবং সেটি কিন্তু একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাই যে গত 1 বছর প্রায় অনানুষ্ঠানিকভাবে চলেছে এই চ্যানেলটি এবং এটি মানুষের আস্থা অর্জন করেছে, তারই একটি প্রতিফলন আজকে এই সকলেরই উপস্থিতি। মিশু তার অনুভূতি ব্যক্ত করলো, এটি আমার কাছে মনে হয়েছে যে মিশু যেটি বলল, হালুয়াঘাটে আসলে এইরকম চিন্তা চেতনার মানুষ আসলেই থাকা দরকার, বা এরকম একটা ইনিশিয়েটিভ অনেক আগে থেকেই দরকার ছিল। যাক, দেরিতে হলেও একটি গণমানুষের কথা বলা বা হালুয়াঘাটের মাটি মানুষের নিয়ে চিন্তা করা, হালুয়াঘাটের প্রকৃতি এবং সংস্কৃতি নিয়ে কথা বলার জন্য যে একটি অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম এই চ্যানেল ইসামতির যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এর আমি শুভ হোক এই যাত্রায়। আমি মনে করি যে আপনাদের সকলেরই সহযোগিতা থাকবে এবং আমি এই যে কর্ণধার চ্যানেল ইসামতির মিশুকে আমি বলবো যে সকল কিছু পরিচালনার একটি নিয়ম নীতি রয়েছে, যেমন গণমাধ্যম পরিচালনার জন্য সরকারের প্রচলিত নীতিমালা এবং যে বিধিমালা রয়েছে, এই সবগুলো ফলো করে যেমন গণমাধ্যম চলে, এরকম ইউটিউব ভিত্তিক চ্যানেল বা সব কিছুই কিন্তু পরিচালনার জন্য হয়তোবা এখন পর্যন্ত এইরকম রেগুলেটরি ফর্ম গঠন করা হয়নি, সামনে হবে। আশা করি যে সব কিছু নিয়ম নীতিমালার মধ্যে দিয়ে এই চ্যানেলটি মাথা উঁচু করে দাঁড়াবে, শুধু হালুয়াঘাট নয়, বাংলাদেশে এবং সারা বিশ্বের বুকে যেন এই চ্যানেলটি যুগ যুগ ধরে যেন এটি প্রচার হয়ে আসে। আমরা হয়তোবা, আমি ব্যক্তিগতভাবে হয়তোবা হালুয়াঘাটে বেশি দিন থাকবো না, কিন্তু এই চ্যানেলের সাথে তো আজীবন থাকতে পারবো। এরকম যেন আমরা সবাই যেখানেই আছি এই চ্যানেলের সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। এর জন্য আমি মনে করি এই চ্যানেলটি সকল বাধা বিপত্তি অতিক্রম করে এবং সকল নীতিমালা ফলো করে সকলের মন জয় করে এই চ্যানেলটি এগিয়ে যাবে এবং হালুয়াঘাটের যে ঐতিহ্য, বিশেষ করে আমি মনে করি যে ময়মনসিংহ একটি সর্বশেষ যে বিভাগ হিসেবে ঘোষিত হয়েছে ময়মনসিংহ বিভাগ, সেই ময়মনসিংহ বিভাগে কিন্তু মানুষের
যদিও পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বিভাগ এবং জেলা ময়মনসিংহ, এবং ময়মনসিংহের অনেক ঐতিহ্য রয়েছে, যার অনেক একটি বড় অংশ কিন্তু হালুয়াঘাটে, যেটা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাট। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে বা ওইভাবে কিন্তু ফর্মালি কোনো কিছু আমরা দেখতে পাই না। আমরা মনে করি যে এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু উঠে আসবে এবং সরকারের নজরে আসবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হালুয়াঘাটকে নিয়ে নতুন কিছু ভাববে, এই আশাবাদ ব্যক্ত করি আমি। কারণ আপনাদেরকে একটু বলি যে আমি গত 2 সপ্তাহ আগে আমাদের একটি মিটিং হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে। ময়মনসিংহে আসলে একটি কিছু করা দরকার, এটি সবাই ভাবছে এখন। বাংলাদেশ সরকারও ভাবছে যে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের যে কৃষ্টি কালচার, আমরা যদি মনে করি যে শুধু আর্টিফিশিয়াল না, এখন তো আর্টিফিশিয়াল, ঢাকার আশেপাশে যদি দেখেন বিভিন্ন স্পট বলেন বা যা কিছু আছে আর্টিফিশিয়াল। তো প্রকৃতি কেন্দ্রিক বা কৃষ্টি কালচার যে বাংলাদেশের যে এই যে মহুয়া মলুয়ার যে সংস্কৃতি বা এখানে আদিবাসী বা এই যে উপজাতি জনগোষ্ঠী আছে তাদের যে কৃষ্টি কালচারগুলো যে আমরা তুলে ধরতে পারি, এই সব কিছুই যেন এই চ্যানেলের মাধ্যমে উঠে আসে এবং বাংলাদেশের উন্নয়নের সাথে যেন এটি অংশীদার থাকে এবং উন্নয়নের সাথে সব সময় কাজ করে যাবে চ্যানেল ইসামতি, আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি যে এই যে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার সাথে থাকলে অনেক মানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা হয়। কারণ হয়তো বা অনেক জায়গায় কথা বলি, 1-2টি পেশার মানুষ থাকে, আজকে কিন্তু সকল পর্যায়ের মানুষ আসছেন। তো আমার জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে সকল কর্মকাণ্ড যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে নিয়ে, মিডিয়াকে সাথে নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনলাইন ভিত্তিক যে ইসামতি চ্যানেলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। স্যারকে ফিতা কাটার জন্য অনুরোধ জানাচ্ছি। কেক কাটায় সহযোগিতা করবেন আমাদের সম্মানিত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ সাহেব। এখন কেক কাটার পর্যায়ে আমরা চলে এসেছি। এ পর্যায়ে আমরা এই মুহূর্তে চ্যানেল ইসামতের শুভ উদ্বোধন কেক কেটে আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই আমরা এই চ্যানেল ইসামতের শুভ অফিস উদ্বোধন এবং আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা যারা যুক্ত হয়েছি, আমরা যুক্ত হতে পারে নিজেদেরকে স্মরণীয় হিসাবে ধরে নিচ্ছি। আজকের এই অনুষ্ঠান দর্পণের নির্বাহী পরিচালক এবং হালুয়াঘাট দর্পণ যিনি পরিচালনা করেন, আমাদের প্রিয়, সকলের প্রিয়
যিনি হালুয়াঘাটের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। আমাদের প্রিয় মাহমুদ আবদুল্লাহ ওনার একটি বই শুভেচ্ছা হিসাবে চ্যানেল ইসামতির নির্বাহী পরিচালক জনাব মাজহারুল ইসলাম মিশু সাহেবকে প্রদান করে উপহার প্রদান করে আজকের এই শুভক্ষণে আজকে চ্যানেল ইসামতির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উনি শুভেচ্ছা জানাচ্ছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।